আচ্ছা, গতকাল নির্বাচন কমিশনের তরফ থেকে যে সাংবাদিক বৈঠকটা করা হয়েছে সেখানে বিরোধী রাজনৈতিক দলগুলো, বিশেষ করে ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিক যারা, যে প্রশ্নগুলো আমরা নির্বাচন কমিশনের কাছে রেখেছিলাম, একটা প্রশ্নেরও নির্বাচন কমিশন কালকের সাংবাদিক বৈঠকে কোনো সদুত্তর দেননি এবং পাশ কাটিয়ে বেরিয়ে গিয়ে দায়ে বিরোধী দলগুলোর উপর চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চালিয়েছে। আমি প্রথমেই বলতে চাই, আপনারা যদি নির্বাচন কমিশনের গাইডলাইন্সগুলো দেখেন, কোনো রকম কোনো এফিডেভিট বা কমপ্লেনের প্রয়োজন পড়ে না। কোথাও যদি কোনো রকম ভুল থাকে বা ইলেকটোরাল রোলে কোথাও কোনো গরমিল হয়, সেখানে সুমোটো কগনিজেন্স নিয়ে ইলেকশন কমিশনের ইআরওর ক্ষমতা রয়েছে, পাওয়ার রয়েছে, এনকোয়ারি ইনিশিয়েট করে দরকার হলে কোনো রকম কোনো গরমিলের অভিযোগ যদি আসে, তৎক্ষণাৎ সুমোটো কগনিজেন্স নিয়ে এনকোয়ারি করে সেই চেঞ্জগুলো করা যেতে পারে। আমি দিল্লি যাবার আগের দিনও বলে গেছি যে কথা নির্বাচন কমিশন বলছে যে ইলেকটোরাল রোলে গরমিল রয়েছে এবং কোনো কোনো জায়গায় মৃত ব্যক্তিদের নাম রয়েছে, এসআইআর করার প্রয়োজন। আমি যদি ইলেকশন কমিশনের যুক্তিকে তর্কের খাতিরে সঠিক ধরে নিই, তাহলেও আমার মনে হয় যে সদ্য সমাপ্ত 1 বছর আগে যে লোকসভা নির্বাচন গেছে, সেই নির্বাচন তো এই ভোটার লিস্টের বেসিসে হয়েছে। তো আগে সরকারের পদত্যাগ করে তারপর কাশ্মীর থেকে কন্যাকুমারী সারা দেশে এসআইআর করে তারপর নির্বাচন করুক। আমরা তো মানুষকে ফেস করতে ভয় পাচ্ছি না। ভারতীয় জনতা পার্টি মানুষকে ফেস করতে ভয় পাচ্ছে। যাতে মানুষ তার ভোটাধিকারটা প্রয়োগ না করতে পারে, তার যে মৌলিক অধিকার, সেই অধিকার কেড়ে নিতে চাইছে। এবং 100 দিনের যে প্রশ্ন আপনারা করলেন, যে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে কেন্দ্রের সরকার সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই আবেদন জানিয়েছে। কলকাতা হাইকোর্টের যে রায় ছিল সেখানে স্পষ্টত বলা ছিল যে 1 আগস্ট থেকে 100 দিনের কাজের টাকা শুরু করতে হবে এবং কাজ শুরু করতে হবে। শুধু তাই নয়, আমাদের দীর্ঘদিনের দাবি, গত 3-4 বছর ধরে যেভাবে 100 দিনে বাংলাকে বঞ্চিত করে রাখা হয়েছে, আমাদের সেই দাবি পূরণ করে তারপর 100 দিনের কাজ চালাতে হবে। মানে আমাদের আগেকার যে বকেয়া পাওনা, সেটা তো আগে মেটাতে হবে। সেটা না মিটিয়ে সরকার 1 তারিখ থেকে কাজ চালু না করে ডাইরেক্ট চলে গেল সুপ্রিম কোর্টে, যাতে বাংলার মানুষকে আরও কিছুদিন 100 দিনের কাজ থেকে বঞ্চিত রাখা যেতে পারে। এই কারণেই আমরা বিজেপি সরকারকে জনবিরোধী, বাংলা বিরোধী, গরিব বিরোধী এবং সংবিধান বিরোধী বলে বারবার মানুষের কাছে তাদেরকে তুলে ধরেছি।